যখন কোন মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে দাখিল হইব ওই সময় মালিক ইবনে দিনারে ফরমায় মুমিন ব্যক্তি মসজিদে দাখিল হওয়ার পরে সাগরের মধ্যে উঠাল পানি যদি থাকে তাহলে জেলা পানির মধ্যে মাছ থাকলে কোনো দর্শন পাওয়া যায় না। ওলাকান মুমিন ব্যক্তি যখন মসজিদের মধ্যে ঢুকিব মুমিন ব্যক্তির কোনো দর্শন মসজিদের মধ্যে পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ। এর লাগি একটা মাসলা আমরা জানলাম, মসজিদে যখন আমাই অযথা হাত কথা বাঁধতাম আর মসজিদে আমায় যদি জরুরতার কোনো হাত কথা বাঁধতাম হলে গুনাহ হইতো না। কিলা মাতিলে গুনাহ হইতো না। তার একটা লাইন আছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যখন মসজিদের ঘরের মধ্যে দাখিল হইবে দাখিল হওয়ার সময় তোমরা মসজিদের মধ্যে যখন পাও ঢুকাইবে ওই সময় প্রথমে তোমরা ডাইন পাও যেটা আছে মসজিদের ঘরের মধ্যে রাখো, বিসমিল্লাহ বলিয়া আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতিকা যে দোয়া যেটা আছে সেই দোয়াটা পড়ো। ওটা বলিয়া তোমরা ইতিকাফ করে নিয়ত করিয়া মসজিদের মধ্যে দাখিল হইলে সুবহানাল্লাহ। মসজিদে যখন দাখিল হইবে ইতিকাফ করে নিয়ত করিয়া দাখিল যে আল্লাহ বাংলাতে কইয়া আরবিতে সবার মুখস্থ করা হয়তো সম্ভব নয়। যখন দাখিল হইবা যখন পড়িতে হয় ওটা মনে মনে কইতে হয় আল্লাহ আমি হককে ইতিকাফ নিয়ত করিয়া মসজিদে দাখিল হই বলে এগুলো করলে ফায়দা কিটা বলে এই নিয়ত করিয়া যদি তুমি মসজিদের মধ্যে দাখিল হও তাহলে মসজিদে থাকা অবস্থায় যদি তোমার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি তোমার দ্বারা কোনো মাতকতা হয় তাহলে রব্বুল আলামিন সেই ইতিকাফের নিয়ত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার কিটা করবা বলে সেই মাতকতা সেই নিয়তের উপরে করা বাড়াইয়া সেই মাতকতাগুলোরে মাফ দিলাইবা সুবহানাল্লাহ। এর মসজিদে হারাইয়া আনলে কথাবার্তা যেটা মাতকতা বার্তা তো মালিক ইবনে দিনারে ফরমায় যখন মুমিন ব্যক্তি মসজিদের ঘরের মধ্যে দাখিল হইব সাগরের মধ্যে যেখানে মাছ ওটার পানির মধ্যে যদি মাছ থাকে তাহলে মাছের কোনো লড়া পাওয়া যায় না। সাগরের মধ্যে কোনো লড়া পাওয়া যায় না বলে ওই জায়গার মধ্যে মাছ আছে। মালিক ইবনে দিনারে ফরমায় মুমিন ব্যক্তি মসজিদে হারাইলে ওলা কাম সাগরের মাছের মতো তুলনা দিতরা। আর যখন মুনাফিক ব্যক্তি মসজিদের ঘরের মধ্যে প্রবেশ করো আল মুনাফিকু ফিল মসজিদি কাফাইরি ফিল গাওয়াজ। মালিক ইবনে দিনারে ফরমায় যখন মসজিদের মধ্যে কোনো মুনাফিক ব্যক্তি ঢুকিব মুনাফিক ব্যক্তি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে কি করিব বলে সঙ্গে সঙ্গে সে বাজার আরম্ভ করে দিব মাত কথা করব। উদাহরণ দিতে গিয়া কইরা বলে পিঞ্জিরার মধ্যে যারা পাখি রাখার পরে সেই পাখিটার পিঞ্জিরা থেকে বাহির হওয়ার সময় সেই পিঞ্জিরা থেকে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে। মালিক ইবনে দিনারে ফরমায় কোন মুমিন যখন মসজিদের ঘরের মধ্যে তশরিফ রাখিলে রে ভাই যখন কোন মুনাফিক মসজিদের ঘরের মধ্যে তশরিফ রাখে রাখার পরে ওলা সব সময় কিটা করব তার জানিয়া দিলে আমি সব কিনে ডাকবো মসজিদ ধরে কিভাবে বাহির হয়। এর লাগি মসজিদে যখন আইব আমরা নীরবতা পালন করতাম। যে কোনো সময় নামাজের ওয়াক্ত আইয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মগ্ন থাকতাম না হয় চুপ জিকির আজকারের মগ্ন নতুবা চুপ বলে মালিক ইবনে দিনার কোন ব্যক্তি ওরে মালিক ইবনে দিনার কথা কইলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক ব্যক্তি রে ভাই এক সময় বলে সাগর পাড়ি দেওয়ার জন্য কোন এক দরিয়া পাড়ি দেওয়ার জন্য মালিক ইবনে দিনার একটা জাহাজের মধ্যে উঠিলাম। যখন মালিক ইবনে দিনার জাহাজের মধ্যে উঠিলাম ওটার পরে জাহাজ চলে মতো অবস্থায় জাহাজের মধ্যে গিয়া কোন একটা দরকারি বস্তু দ্বারা জাহাজের মালিক কোন একটা দরকারি বস্তু জাহাজ থেকে আড়ে যায়। ওই সময় সমস্ত মানুষ করে সেই জাহাজের ক্যাপ্টেন যিনি আছেন মালিক যিনি আছেন সেই মালিকে ইনকোয়ারি করা শুরু করলো। সমস্ত মালিক করে সমস্ত মানুষ করে ইনকোয়ারি করার পরে
এক ব্যক্তি আসলো, সেই ব্যক্তি উঠিয়া জানাইলো বলে সেই দরকারি বস্তু যেটা আছে সেটা সেই মালিক ইবনে দিনারের কাছে। সেই বস্তু বলিয়াদের মালিক ইবনে দিনারের কাছে, হকিকত মালিক ইবনে দিনার এটা লাইছেন না। ওই সময় যারা ধরে ক্যাপ্টেনে কিটা বলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি আটক করে গেল। মালিক ইবনে দিনারকে আটক করিয়া এই সময় তার আগে একটা জায়গার মধ্যে নিয়া সেই মালিক ইবনে দিনারে অপদস্থ করার চেষ্টা করে, বেইজ্জতি করার চেষ্টা করে, বেয়াদবিমূলক আচরণ করে। ওই সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি জানায় ও সাগরের ক্যাপ্টেন ও জাহাজের ক্যাপ্টেন, আমি কইয়ার অমুক জিনিস যেটা তোমাদের দরকারি বস্তু আনিসলো আমি মালিক ইবনে দিনারে নিছি না। ওই সময় সেই ব্যক্তি উঠে জানায় কিনা তোর কাছে এই জিনিসটা পাওয়া যাইব, তুমি নিছো। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমায় ও জাহাজের ক্যাপ্টেন, যদি আমি সেই জিনিসটা তোমারে দিই তাহলে আমার সারি দিবাই নিউলে হা, যদি আমার সেই জিনিসটা আমি পাইলাই তাহলে মালিক ইবনে দিনার তোমার আমরা সারি দিব, কোনো অপদস্থ আর হ্যারাসমেন্ট করার করতাম নাই। ওই সময় মালিক ইবনে দিনারে সাগরের মাঝে পাইলা, ও সাগরের মাছ, জাহাজের ক্যাপ্টেন আমার আটকাই লাইছে অমুক জিনিসের কারণে আমি মালিক ইবনে দিনার ওর হাতের মধ্যে রশি লাগি গেছে রে। সাগরের মাছ অনুগ্রহ করিয়া আল্লাহর হুকমে তোমরা সাগর থেকে সেই জিনিসটা লইয়া পাই যাও। আল্লাহ বলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাগরের মাছের সম্বোধন করলা, খোদার কসম খোদার কসম মালিক ইবনে দিনারে সাগরের মাছের পাইতে দেরি প্রত্যেকটা মাছে সেই বস্তু লইয়া বাহিরে সুবহানাল্লাহ। ওই সময় মালিক ইবনে দিনারে সেই মাছের মুখ থেকে একটার মুখ থেকে শুধুমাত্র একটা বস্তু লইয়া সেই জিনিসটা লইয়া সেই ব্যক্তিরা দান করলা যে আদর ক্যাপ্টেনকে দিনার কইলা সমস্ত মাছের কইলা তুমি সব নিবি যাও, আবার যে রাস্তা সাগরের মধ্যে সমস্ত জিনিস লইয়া তুমি যাও। ওই সময় সাগরের ক্যাপ্টেনের জন্য দেখলো কিনা জাহাজের ক্যাপ্টেনের দেখলো বলে খেলার পঞ্চম লাগি গেছে। আমরা যারা শুরু করিয়া দরিয়া বেটারে সাগরের মাছ ওপরে মুক্তি লইয়া উঠিছে, সাগরের মাছের লইয়া উঠে আপনি যে টাকা বড় কথা লাগে আমরা বলি তো বড় দিনে মানুষের কথা না অসম্ভব। আর সাগরের মাছ কোনটাই আর কইবে লাগি মারি দিবে জি কইব না, কোনটাই আর জাল মারাইয়া শেষ করব ইয়ার বাবা তো দূর কথা। তখন কিটা করছে সাপও পাইছে মাছও তার মুখের মধ্যে এই বুদ্ধি যেটা আছে সম্মানী একটা বস্তু ওটা লইয়া ভাইয়া মালিক ইবনে দিনার দিয়েছে। ও ব্যক্তি মালিক ইবনে দিনার এরপরে সাগরের ক্যাপ্টেন যিনি আছেন জাহাজের ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন উঠিয়া জানাইলো মালিক ইবনে দিনার আমরা আপনার সিনা সম্ভব হইছে না, অনুগ্রহ করিয়া আপনার বেয়াদবি যেটা আছে সেটারে মাফ করো, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই, যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনি কইতে পারেন, আমরা তৌফিক আন্দাজা আপনার আশা ভরসা আমরা পূরণ করিয়া দেব। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমায় ও জাহাজের ক্যাপ্টেন জানি রাখলে তুই যারা অপদস্থ করতে চাই আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার থেকে আমার কলব যেটা আছে কোন খালি দেয় সুবহানাল্লাহ। আল্লাহর জিকির তসবিহ করি আল্লাহ বলিরা এরা আল্লাহর বৈশে, আল্লাহর জিকির তসবিহ মাধ্যমে এরা আল্লাহর বৈশে। তো মুমিন ব্যক্তি যিনি আছেন, মুমিন ব্যক্তির এক নম্বর ভূমিকা থাকবে এরা যখন নামাজ আদায় করবা তাদের নামাজটা বড় বিনয়ের সহিত হইব, তাদের নামাজটা বড় নম্রতার সহিত হইব। যখন তারা নামাজ পড়বা তারা উল্লাহ না করিয়া প্রত্যেকটা হুকুমে তারা শরীয়ত মোতাবেক পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যখন কোন ব্যক্তি ওযুর মধ্যে লাগে ওযুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র হয়ে থাকলে ঈমানের অঙ্গ। এর লাগি নামাজ যখন পড়ি তার আগে আমরা পবিত্রতা হইতা, আর পবিত্র না হইলে নামাজের মধ্যে গোটা গোটা মসজিদ কাজ হবে না।
আগে কি লাগবে পবিত্রতা লাগবে পবিত্রতা আমরা কি রাখতাম যদি আমরা গোসল করতে তাহলে গোসলটারে আদায় করতাম গোসলের মধ্যে বহুত কয়টা আছে পঞ্চায়েত গোসলের মধ্যে তিন পর্যায় জি এক নম্বর কুল্লি করা এরপরে কি নাকর ভিতরে আপনি যখন ফরজ গোসল করবা নাকর ভিতরে আপনার পানি যেটা আছে ওখানে নাকর ভিতরে আপনি পানি পৌঁছাইতা তিন নম্বর কি বলে সমস্ত আপাদমস্ত মাথা থেকে লইয়া পাও পর্যন্ত আপনার পানি যেটা আছে সমস্ত শরীরটা পানি দিবা হইতা এই যাত্রা তো তিনটা ফরজ গোসলের মধ্যে আমরা অনেক সময় ইখতিলাফ হয় মহিলাদের হাইজ ব্যবহার হয় মহিলাদের পাশে একটা কি হয় বলে ব্যবহার হয় এরপরে যদি এই ফরজগুলো আদায় করিয়া গোসল করেন না তাহলে যত আপনি পানি উপরে মোটর লাগাইয়া তাহলে আপনার নামাজ আপনার গোসল আপনার ওযু সমস্ত কিছু হবে না এটা কি বাড়ির মধ্যে যখন ফরজ গোসল যারা করে প্রত্যেকে কি মাসলাই জানা জরুরি ওযু গোসলের ব্যাপারে যদি আপনার গোসল ঠিকমতো হয় না ফরজ গোসলের মধ্যে ওইটা যদি বিন্দু পরিমাণ আপনার কুলা মানে শুকনা থাকি যায় তাহলে আপনার গোসলটা হইতো না গোসল না হওয়ার কারণে আপনার নামাজ হইতো না দুসরে আল্লাহুম্মা মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যখন কোন মানুষ ওযু করার মধ্যে রইব ওযু করার মধ্যে যাওয়ার পরে যখন তার দুটো হাত ধইব দুটো হাত যেটা আছে এই যে কবজা পর্যন্ত দোয়ার হয় আল্লাহ রাসূল ফরমান যখন মুখের মধ্যে পানি লইল আল্লাহ রাব্বুল আলামিন সেই ওযুর পানির সাহায্যে বান্দার জবান দ্বারা যত গুনাহ হইব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানের গুনাহগুলোরে maaf করে দিলেন সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমান যখন আমার কোন উম্মতের নাকের মধ্যে পানি দিল ওযু করার সময় অনেক জিনিস আছে যখন নাকে পানি দিয়া মুখটারে পরিপূর্ণভাবে ধুইল আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ হইছে সবিরা গুনাহগুলো হইছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওযুর পানির সাহায্যে বান্দার চক্ষুর গুনাহগুলোরে maaf করে দিলেন সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমায় বান্দাই যখন মাথা মুছাক করব হাতগুলো ধৌত করব মাথা মুছার সময় বান্দায় অনেক জিনিস আছে মিশা থাকিও আছে না মাথা দিয়ে ঠিক কইরা থাকবেই যায় জি ইলা মাথা দ্বারা আমাদের গুনাহ আছে সমস্ত পৈতঙ্গ দ্বারা গুনাহ হইতে না আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন আমার উম্মতের মাথা মুছে করব এরপরে তার হাতটারে পরিপূর্ণভাবে ধৌত করলো ওযুর মাঝে যখন ধৌত করলো ধৌত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতের গুনাহে ওলা খান জোরাইবা যাতে হাতে দ্বারা যে সগীরা গুনাহগুলো হইছে রব্বুল আলামিন সেই হাতের গুনাহ হাতের গুনাহ যেগুলো আছে আগুলোর মধ্যে নিয়ে জোরাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ওযু যেটা এটা অনেক গুরুত্ব আছে পরিপূর্ণভাবে যে ওযু করলো অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ব্যক্তি জমিনের মধ্যে ওযু করার সময় তার অঙ্গগুলোরে একবার ধুইল অনেক আসেন না মুখে একবার ধুইয়া শেষ করে খুশি না জি এটা হয় না রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষে
শুধুমাত্র ঘর সেগুলা আছে ওরকম যৌথ করা মত কোটারে আদায় হইল যত জায়গার মধ্যে পানি পৌঁছিল আল্লাহর নবী ফরমায় শুধুমাত্র তত জায়গা তারে পবিত্র হইল এরপরে রাসূলুল্লাহ ফরমায় যারা ওযুর অঙ্গগুলা দুইবার দন্ত করলো আল্লাহর নবী ফরমায় তারা যেন ওযুর অঙ্গ দুইবার দন্ত করার কারণে ডাবল সওয়াব পাইল দুগুণা সওয়াব পাইল আর রাসূলুল্লাহ ফরমায় যারা ওযুর অঙ্গগুলা তিনবার দন্ত করলো আল্লাহর নবী ফরমায় তারা আমি রাসূলুল্লাহর মত ওযু করব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জানেন এর লাগি ওযুর অঙ্গগুলো আমরা প্রত্যেককে তিনবার দন্ত করতাম ওযুর অঙ্গ যেগুলো আছে ওগুলো তিনবার দন্ত করতাম সব সময় ওযুর হালতে থাকার চেষ্টা করতাম ফায়দা কিটা বলে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজ শরীফের মধ্যে যায় আল্লাহর নবী মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহ যেই সময় আরশের মধ্যে যায় রাসূলুল্লাহ আরশের মধ্যে যাওয়ার পরে দেখতে পাইলা রাসূলুল্লাহ বলতো আল্লাহ রাসূলের অনুমান করতে পারলা যে রাসূলুল্লাহ আগে আরশের মধ্যে খেয়ে যেন আগের খাট পাও খালি উঠে যায় তো বুঝা গেল খাট খালি রাসূলুল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাও খালি যেটা আছে সেটার জন্য তোর মধ্যে হইলা এরপরে রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফ থেকে আবার আইলা আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজ শরীফ থেকে আবার আল্লাহ রাসূল মেরাজ শরীফ থেকে আবার পরে রাসূলুল্লাহ বলবাই সুবহানের সময় ফজরের সময় আল্লাহ রাসূলের আমর বিলাল রে আপনি ফরমায় ও বিলাল থেকে আউসাই বিলাল যখন রাসূলুল্লাহর কোঠর মধ্যে আইলা ওই সময় রাসূলুল্লাহ বিলালকে আরো বলল ও বিলাল তোমার মতবির মধ্যে কোন আমল আছে রে যে আমলের কারণে আমি রাসূলুল্লাহকে এত দাওয়াত করে তোমার জুতা বাইরা আর জান্নাতের মধ্যে তোমার জুতা আওয়াজটা পাইলাম সুবহানাল্লাহ ওই সময় বিলাল আশ্চর্য হয়ে যায় আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী জমিনের মধ্যে আমি বিলালের কোন আমল নাই জমিনের মধ্যে আমি বিলালের কোন আমল নাই কোন কাজ নাই জমিনের মধ্যে আমি বিলালের কোন সদকা নাই ইয়া রাসূলুল্লাহ যে সদকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্তবা এত উঠে করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে শুধুমাত্র আমার একটা আমল আছে আমি মনে করি হয়তো আল্লাহ তাআলা সেই আমল করিয়া মর্তবা দান করছে ওই সময় রাসূলুল্লাহ ফরমান বিলাল তোমার কোন আমলটা পৌঁছে দেবে বিলাল আল্লাহ নবী ফরমান আল্লাহ নবী বিলাল ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যখন জমিনের মধ্যে ওযু হয়ে গিয়া আমার যখন ওযুটা নষ্ট হয়ে যায় আমি সময় না পারিয়া আমি বিলালের আমার তাড়াতাড়ি ওযুটা বানাই যাই ইয়া রাসূলুল্লাহ আমি বিলালের যখন ওযু বানাই ওযু বানাইয়া সেই সময় আমি ওযু বানাইটা পরিপূর্ণ করি করার পরে লগে লগে আমি গিয়া বিলালের কাছে দুই রাকাত নফল নামাজ আদায় করে চলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় বিলাল তোমার যে আমল যেটা এটা কোনো সাধারণ আমল নয় রে বিলাল তোমার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্তবা এত বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ এমনকি আমার ভাইরা আল্লাহ নবী রাসূল উম্মত হল যে সময় আপনারা ওযু বানাইবা ওযু বানানোর পরে দুই রাকাত নামাজ আদায় করবা আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে রাসূলুল্লাহ ফরমায় আমার কোন উম্মতে যদি ওযু করার পরে দুই রাকাত নামাজ আদায় করিলে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ যদি আদায় করে রাসূলুল্লাহ ফরমায় সেই ব্যক্তি ঠিকানাটা জান্নাতের মধ্যে এর জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আইতে কোন আমল করার চেষ্টা করতেন না
ওয়াজিব হইতে কম করে জিনিস নেই, এর লাগি ওটা আবার করার চেষ্টা করবা। অজু যে এমন একটা বস্তু, অজু করার পরে অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ফরমায় যারা তাদের অজুর মধ্যে অঙ্গ যেগুলো আছে অজুর অঙ্গটা করতে নয়, যারা তিনবার করিয়া অজুর অঙ্গটা করব আল্লাহ নবী ফরমায় এদের পাও থেকে মাথা পর্যন্ত সেই অজুর পানি দ্বারা সমস্ত শরীরকে আল্লাহ তাআলা পবিত্র করে রাখেন। সুবহানাল্লাহ। এগুলো কি আমরা অজু করতে কিটা করতে অজু করতে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বত করতে। আমি হাদিস পড়েছি আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায় এই জগতের মধ্যে লা ইউমিনু আহাদুকুম কোন মানুষ সবসময় পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতো না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যত সময় পর্যন্ত তার ওয়ালিদান আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ফরমায় যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে তার বিবির জাওলাদ সন্তানাদি মা বাবা সমস্ত দুনিয়ার আত্মীয় পর্যন্ত এমনকি তার নসর থেকে যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে তার মহব্বত হইব না অত সময় পর্যন্ত সেই মানুষটা কামিল মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমায় আল্লাহ রাসূল সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন কালাত তুয়ুতান ওয়া তাদরু সালাম আলা মান আতা ওয়া মান লা তারিফ। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কালাত তুয়ুতান যারা জমিনের মধ্যে মেহমানদারি করবে বুকা মানুষের খালি খাওয়াইব আর মানুষের হওয়ার পরে সালাম করব একে অন্যরে সালাম করব যারা জমিনের মধ্যে এরা জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো আমল হইল আইয়ুল ইসলামে খায়রুন কালা তুতমিনু তুআম ওয়া তাকরাবু সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যদিও মানুষের ভালো কিবা তো না করো মানুষকে কিটা করো সালাম করো, এর লাগি আমরা ওটা রেওয়াজ নাই। অন্য দেশের মধ্যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া দাওয়াতুল ওয়া ইজাবাতুদ দাওয়া। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন তোমরা অন্য শহীদ দেখা যাবে তারপর কিরা করবে সালাম করো এখন আমরা সালাম করব। তো যাই হোক আমি তকরির আসলাম যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা মহব্বত হইতো বেশিরভাগ সাহাবায়ে কেরাম যারা আছেন এরা রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত কিরা রাখেছে বা এরা ইরতিকাদ কিটা আসবা বর্তমানে আমরা ইরতিকাদ কিটা এরা যে ইসলাম যেটা কষ্ট করে পাইছো আমরা ভারত থেকে জমিও ইসলাম পাইছিলাম। আল্লাহ নবী একজন সাহাবী যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি যিনি আসলা এই দেখলা পারস্য দেশের মানুষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সারা ভিডিও ইসলাম আগর যুগ মানুষ করে ভিডিও হইতো ঠিক না মানুষ করে ভিডিও হইতো। তো তাই একজন মজুসি মানুষ আসলা প্রথমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মজুসি মানুষ আসলা ফেরাস্তি করতা। এরপরে তাই দরবারে বক্তৃতা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহাজ্ঞানী ইহুদি দরবারে গ্রহণ করলাম। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে যারা পণ্ডিত ছিল ইহুদিদের মধ্যে যারা জ্ঞানী ছিল আলিম ছিল তারা তাওরাতের কিতাবের যারা যাদের মধ্যে জ্ঞান
যে ইহুদি ব্যক্তি তাহলে উঠিয়া জানাইলো ও সালমান আখিরে জমানার মধ্যে এখন নবী আইবা এই নবীর মর্তবা ওলা জানিব এই নবীর কারণে আল্লাহ তাআলা আকাশ বানাইছে জমিন বানাইছে এই নবীর কারণে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ তাআলা এই খবরটা সলমান ফারসি ইহুদির কাছ থেকে জানতে পারল যখন ইহুদির কাছ থেকে সলমান ফারসি খবর পাইলা ওই সময় ইহুদি ব্যক্তি আর কিছু প্রমাণ দিল যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরিবা আখিরি জামানার নবীরা তো ফিরা থাকবো এই ব্যক্তি মক্কা ছেড়ে মদিনা থেকে হিজরত করা আর আখিরি জামানার নবীর মধ্যে তিনটা গুণ পাওয়া যাইব যদি এই তিনটা গুণ তার মধ্যে পাওয়া যায় তাহলে তাহলে আখিরি জামানার নবী মারা গেল ওই সময় সলমান ফারসি সেই ইহুদি ব্যক্তিরা জিজ্ঞাসা করলো বলে আখিরি জামানার নবীর তিনটা গুণ কিনা কিনা হইব ওই সময় ইহুদি আলী মক্কা যায় আখিরি জামানার নবী যিনি হইবা এবারে এক নম্বর গুণ যেটা থাকবো এক নম্বর গুণ তাহলে আমরা যদি যাকাত করবো দান করে তাহলে সেই যাকাত করবো আখিরি জামানার নবী একটা কথা বলে সংগ্রহ করতে না অক্ষর করতে নাই সেরকম নাকি যাকাত করা যায় না এক নম্বর হইল যাকাত বা সদকা করলে না সদকা মাল খাইবে না দুই নম্বরে এরা খাইছিও কইয়া থাকবো এরা যদি কেউ হাদিয়া দেয় যদি কোনো কিছু তাহলে এরা হাদিয়াটা গ্রহণ করবে আর তিন নম্বরে এরা খাসিয়ত হইয়া থাকবো আখিরি জামানার নবী যিনি হইবা এরা খাসিয়ত হইয়া থাকবো বলে এর পিঠির মধ্যে একটা মোরে নবুয়তর দাগ থাকি যাইব সুবহানাল্লাহ মোরে নবুয়তর দাগ থাকি ও তিনটা সলমান ফারসি পরিশাদ আখিরি নবীর লাগান কি লাগানো যায় একদিন সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলা মক্কা থেকে একজন মানুষ হিজরত করিয়া মদিনা থেকে আইছে আর মদিনা থেকে আইছে এই মদিনার মধ্যে যে নবী আইছে সেই নবীর ইরাদা হইয়া দাবিয়া তার তিনটা হলে এই নবীর নবুয়তি দাবি করতা মক্কা থেকে মদিনা থেকে এই নবী আইলা হিজরত করিয়া আইছে এই নবীর মদিনার মধ্যে প্রশংসা সাল্লাল্লাহু
সাহাবায়ে কেরামের মধ্যে বলতে হয়েছে এক নম্বর ওটা মেছে তো সৎকার ও হাত এটা এটা না একটা তো মিলে দুই নম্বর দিন এই সময় সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যায় যাওয়ার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমি যে সামানগুলো আসলাম সেই সামানগুলো হাদিয়া হিসেবে গ্রহণ করো আমি হাদিয়া দিলাম ওই সময় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সলমান ফারসি তোমার যে হাদিয়া দেয়া আছে আমি গ্রহণ করলাম সুবহানাল্লাহ সলমান ফারসি দুই নম্বরে প্রশ্ন মিলে যায় তিন নম্বর দিন আল্লাহর নবীর কাছে আবার সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুমার মাধ্যম রাখালে রাসূলুল্লাহ সেই মনে নবুয়তের ডাক যেটা আছে আল্লাহর নবীর সেই মনে নবুয়তের ডাকটা সলমান ফারসি দেখি যায় এরপরে সলমান ফারসি রাসূলুল্লাহ আমল করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে তিন দিন আমি আপনার কাছে আইলাম গেলাম এই তিন দিন যে আমি আপনার কাছে জিনিসগুলো লইয়া আসলাম আর গেলাম আমি একজন মজুসি মানুষ ছিলাম তারপর আমি ইহুদি ধর্মটা গ্রহণ করলাম ইহুদি আলী বকর মধ্যে দেখিয়া জানতে পারলাম আখির জামানাতে কোন নবী মক্কা ছাড়িয়া মদিনা থেকে হিজরত করা এই নবীর মধ্যে তিনটা আলামত দেখা দিব আমি যখন জানতে পারলাম আমি একজন ইহুদি মানুষের কিতাবে আমি একজন ইহুদি গোলাম সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত সেই ইহুদি ব্যক্তির খেদমত করা লাগে তার গোলামিটা করা লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত দিন আমি সেই ইহুদি ব্যক্তির দায়িত্ব জিম্মাদারি যেটা আছে সেটা আদায় করিয়া ইয়া রাসূলুল্লাহ বিকাল আমি আপনার খেদমতের মধ্যে আই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাসূলুল্লাহ আজকে পরিচয় হইলাম আপনার জমানার মধ্যে আছি জমানার নবী সুবহানাল্লাহ ও সময় সলমান ফারসি রাসূলুল্লাহ হাসনের মধ্যে লইয়া বললা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান এরপরে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখন তো মালিককে জানিয়ে দিল তাদের যে মালিক যিনি আসলো সেই মালিকটা হলো ইহুদি ব্যক্তি যেমনে ইহুদি ব্যক্তি খবর পেল আমার গোলাম তিনি সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সে তো মুসলমান হয়ে গেছে আজ থেকে তার ডিউটিটা আরো বাড়াই যায় আজ থেকে তার ডিউটিটা আরো লম্বা করে যাতে সে আখিরি জমানার নবীর খেদমত দিতে পারে না তখন ডিউটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলো যে আরো বলে রাত পর্যন্ত বলেছে যে না রাসূলুল্লাহর সঙ্গে আর সলমান ফারসি মিলতে পারে না বুঝতে পারছেন ইহুদি হলো চাল বর্তমানে ইসরায়েল কিতাব আছে বুঝতে পারছেন ও তার বংশ ওই সময় ইহুদি ব্যক্তি ডিউটিটা বাড়াই দিল এদিকে সলমান ফারসি রাসূলুল্লাহর খেদমতের মধ্যে বন্ধ হয়ে যায় প্রতিদিন রাসূলুল্লাহর মজমার মধ্যে সলমান ফারসি আর সম্ভব হয় না এখন সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমতের মধ্যে মাঝে মাঝে আইতা কয়েকদিন পর রাসূলুল্লাহর খেদমতের মধ্যে সলমান ফারসি তশরিফ আনতা এরপর রাসূলুল্লাহ ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মালিককে জিজ্ঞাসা করে না মালিক আমি যদি তোমার কাছ থেকে আযাব পেতাম চাই তাহলে তোমার কোন জিনিসের প্রয়োজন হইব সমান টাকা হইবা লাগবে কোন জিনিস দ্বারা আমার তুমি আযাব করে দিবাই আমার নবী কইছেন তোমার কাছ থেকে জানিয়া যাইতাম যদি তুমি বলো তাহলে আমার রাসূলুল্লাহ তোমার কাছ থেকে সেই সম্পদ দিয়ে আমার শুকরাই দেবা সুবহানাল্লাহ ওই সময় সলমান ফারসির সেই ইহুদি জানায় বলে ও আমার গোলাম সলমান ফারসি যাও তোমার রাসূলুল্লাহ তোমার নবীরে কইয়া দিও যদি যদি যেদিন তোমার নবী আমার 40 উটিয়া সোনা দিতা পারবা আর আমার বাগানের মধ্যে 300টা খেজুর গাছ লাগাইতা পারবা আর সেই বাগানের মধ্যে যেই দিন বাগানের মধ্যে খেজুর গাছের মধ্যে খেজুর ধরবে সলমান যারা আমি ইহুদি ব্যক্তি তোমার সেই দিন আযাব করিয়া দিব সম্ভব দিব খেজুর গাছ কলা গাছ দিবে ও বৈশাখ মাস কইছে না ভাদ্র আগুন মাস করে দিব ঠিক খেজুর গাছ লাগাই 30-40 বছর বয়স হচ্ছে খেজুর তো তৈরি 20-25-30 বছর অটোমেটিক যায় তো আল্লাহর নবী জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সালমান ফারসি বলেন সেই খবরটা শুনলা আল্লাহর নবী সেই খবরটা শুনিয়া এই সময় রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহর খেদমতের মধ্যে আয় আল্লাহর নবীর খেদমতের মধ্যে আওয়াজ করে জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদি ব্যক্তি জানাইছে যদি সেই সম্পত্তিগুলো 40 উটিয়া সোনা দেওয়া সম্ভব হয় আর 300টা খেজুর গাছের মধ্যে যদি খেজুর ধরবো তাহলে সেই দিন সে ব্যক্তি আমরা আযাব করব ও দিন আল্লাহর নবী ফরমাইয়া রাসূলুল্লাহ খেদমতের সামান্য কিছু শুনাইলো হাতিয়া কিছু শুনাইছে আল্লাহ রাসূলের সেই সুনাগুলো হাতের মধ্যে লইয়া ফরমাইলা যাও ও সলমান ফারসি তুমি তোমার হাত দাও চাই আল্লাহ নবী তোমার হাত দ্বারা সলমান ফারসির হাতের মধ্যে সামান্য সোনা দান করলা আর ফরমাইলা ও সলমান ফারসি যাও সেই সুনাগুলো তোমার মালিকের হাতের মধ্যে দিও আর ও কথা জানাই বলে আমি রাসূলুল্লাহ শুনাছিলাম তাই কুসল করিয়া সেই সুনাগুলো শুনিকা আর তোমার মালিকের ও কথা কইয়া দিও যাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগামী কাল বাগানের মধ্যে সমস্ত গাছ রোপণ করব সুবহানাল্লাহ পরদিন এই সময় সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাগানের মধ্যে যাওয়ার পরে এটা করলা বলে সেই সুনাগুলো সলমান ফারসি মালিকের হাতের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ সেই রাসূলুল্লাহ সাহাবী তোমার মালিকের হাতের মধ্যে এই সুনাগুলো নিয়ে দিলা দুরশদ কাসাতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তো সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যে সুনাগুলো আসলো সুনাগুলো নিয়ে তার মালিকের হাতের মধ্যে দিয়া যেই সময় তার হাতের মধ্যে সুনাগুলো দান হয় ওই সময় মালিক উঠিয়া দাঁড়ায় ও আমার গোলাম সলমান ফারসি সামান্য তোমার কইলাম 40 রুপিয়া সোনা দিতাই তুমি সামান্য সোনা দিয়ে আমার লাগি কি করনি ওই সময় আল্লাহর নবী সাহাবী হযরত সলমান ফারসি জানাইলা ও ইহুদি ব্যক্তি জানাইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার কাম হইল তোমার হাতের মধ্যে দেওয়া আর তুমি ইহুদি ব্যক্তির কাম হইল সেই সোনাগুলা ওজন দিয়ে তুমি গ্রহণ করা এরপরে এই সময় সোনাগুলা ওজনের মধ্যে উঠে নিয়ে খোদার কসম সেই সোনাগুলা তাকিয়া 41 উটিয়া তাকিয়া এক রাত্রি পরিমাণ বাড়াও না করো না সুবহানাল্লাহ আল্লাহ নবী জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের মধ্যে কি পর্যন্ত বরকত পরদিন রাসূলুল্লাহ যাওয়ার পরে সলমান ফারসির বাগানের মধ্যে একটা দুইটা 300টা খেজুর গাছ লাগাইয়া এক বর্ণনার মধ্যে পাওয়া যায় 15 বছর সেই বাগানের মধ্যে 300টা খেজুর গাছের মধ্যে 299টা গাছের মধ্যে খেজুর ধরে যায় শুধুমাত্র একটার মধ্যে ধরে না একটার মধ্যে কোনো কারণে ধরবে না যখন খবর আইলো ও সময় আল্লাহ নবী ফরমায় আমি কোনো মৃত্যুর নবী নাই রে আমি
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার হাত দ্বারা জমিনের মধ্যে খেজুর গাছ রোপণ করার কষ্ট দেখিয়া আমি উমরের সেই দিনটা হলাম বলে একটা খেজুর গাছ জমিনের মধ্যে লাগাইলাম ও সময় আল্লাহর নবী ফরমাইলেন সেই খেজুর গাছের মধ্যে এখনো খেজুর ধরলা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেজুর গাছের আছে মাটি থেকে তুলিয়া আবার রোপণ করা আমার রোপণ করার মধ্যে এই রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সেই খেজুর গাছ রোপণ করে সপ্তাহের মধ্যে আবার খেজুর ধরে সুবহানাল্লাহ সেই গাছের মধ্যে খেজুর ধরলো অপর দিকে আল্লাহর নবী সাহাবী হযরত সালমান